আছি আমি ব্লগ দিচ্ছি, যদিও আজ একটা স্পেশাল ডে, কারণ দেখতেই পাচ্ছ আমরা হ্যাঁ আমার একটা বান্ধবীর বিয়ে, খুব একটা কাছের বান্ধবী বলতে পারো। দুজন মিলে এই যে গায়ে হলুদে যাবো, হলুদ হলুদ শাড়ি পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি, যদিও অলরেডি লেট হয়ে গেছে, তাও তো ব্লগটা বানাতেই হবে। তো চলো আর বেশি কথা বলবো না, বেরিয়ে পড়া যাক। কিছুক্ষণের মধ্যেই আমি আর অঙ্কিতা বিয়েবাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, আর মামা আমাদেরকে বিয়েবাড়ি পৌঁছেও দিয়ে এসেছিলো। তারপর এখানে গিয়ে দেখলাম কোণে তো নিচেই ফটোগ্রাফারকে পোজ বলে দিচ্ছে, আর তারপর আমার ব্লগ দেখতে পেয়েও একটু হাই করে দিল আর কি। যাই হোক, তারপরও সিঙ্গেল কিছু ফটো ভিডিওগ্রাফি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটোগ্রাফি আলোচনা করছিলাম। একটু আগে দেখলে ব্রাইড এখানে নিজেই পোজ বলছে, কি পোজে ওর ছবি তোলা হবে। আবার একটু ফটোশ্যুট হচ্ছিল, তারপর গায়ে হলুদ চলে এসেছে বলে ও চলে গেল ভেতরে। আবার জানি না ওর কখন দেখা পাবো। আপাতত আমরা এখন সবাই এখানে ফটোশ্যুট করছি, আর তোমরা গোটা ব্লগটা স্কিপ না করে গোটা ব্লগটা দেখতে থাকো। আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি, সেটা বুঝতে পারছি না। কিছু ফটোশ্যুট করতে গেছিলাম সেটা আমি বলছিলাম, আর এখানে ব্রাইডও কেমন নিজেই ফটোগ্রাফির আইডিয়া বলে দিচ্ছে। যাই হোক, তো চলো দেখতে থাকো গোটা ব্লগটা, পরে দেখা হচ্ছে। বরের বাড়ি থেকে গায়ে হলুদ, তারপরে সমস্ত তত্ত্ব চলে এসেছিলো। তারপর কোণে এখানে রেডি হতে বসে গিয়েছিল। রেডি হতে বলতে ও শুধু শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, আর তারপর এখানে আলতা পরানো হচ্ছিল ওকে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন শুরু হয়ে গিয়েছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুটা দেখছিলাম আর কি, আর এনজয় করছিলাম। আর বিয়ের গোটা ভিডিওর মধ্যে প্রায় বেশিরভাগ অংশটাই আমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে সুন্দর সুন্দর গান, আর গান মানেই কিন্তু ভিডিওতে কপিরাইটের ভয়, তাই আমাকে আসল সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে, নয়তো কপিরাইট পড়ে যাবে। তাই কষ্ট করে তোমরা আমার এই ক্যার ক্যারে গলার ভয়েস ওভারটা শুনেই নাও, কি আর করবে বলো। যাই হোক, গায়ে হলুদের সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে বন্ধুরা সবাই মিলে অনেক মজা করেছি, মানে অনেক নাচ গান করেছি। দীর্ঘ সময় ধরে নাচ গান করার পর মনে হচ্ছিল একবার এই গানটা চালিয়ে নাচলে ভালো হবে, একবার ওই গানটা চালিয়ে নাচলে ভালো হবে, একবার এই পোজ একবার ওই পোজ। ফটোগ্রাফার দাদাও পুরো পাগল হয়ে গিয়েছিল যে এরা কি করছে। তারপর নাচা গানা কমপ্লিট হয়ে যাওয়ার পর তৃষা এখানে ওর সিঙ্গেল কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিচ্ছিল। তারপর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তৃষার ডাক এলো ওদিকে আরও সমস্ত নানান রকম নিয়মকানুন করার জন্য, আর এখানে আমি আর অঙ্কিতা এই ব্যাকগ্রাউন্ডটায়, এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটায় নানান রকম ফটো তুলে নিচ্ছিলাম। তারপর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে অল্প একটুখানি রেস্ট নিয়েই আবার বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ সন্ধ্যের দিকে আবারও সেজে গুজে যেতে হবে। তো এখন বাজছে প্রায় 4টের মতো, 4টে না 4:45 মতো বাজছে, আর আমরা বাড়ি চলে এসেছি, কারণ একটু পরে ওই বিকেলের দিক করে রেডি হয়ে নিয়ে আবার যাব। আর এখন বৃষ্টি নেমে গেছে, দেখো ওয়েদারের কি অবস্থা। ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম যে এত বলছি হাতে এই যে কবুল করতে। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর রেডি হয়ে নিতে হবে, বেরোতেই হবে। এখন আবার বৃষ্টি নেমে গেছে, জানি না কী হবে পরে। তো চলো পরে দেখা হচ্ছে। সেই যে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। রেডি হয়ে তো অনেকক্ষণ বসেছিলাম, বিয়েবাড়ি আসতে প্রায় 8টা বেজে গিয়েছিল। আর তোমরা তো দেখলেই তৃষাকে বিয়ের সাজে তো এত সুন্দর লাগছিল, চোখে সরানো যাচ্ছিল না। এরপর ওর সাথে কিছুক্ষণ গল্প করে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দিকটায়। স্টার্টার আইটেমে অনেক কিছুই ছিল, যেমন ফুচকা, লস্যি, পকোড়া আর গরম গরম কফি। আমি সব কিছুকে ইগনোর করে একটু পকোড়াই খেয়ে নিয়েছিলাম, মানে 1 প্লেট নিয়ে চলে এসেছিলাম আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে খেয়ে মনে করলাম না এবার খেয়ে নেওয়াই যাক, কারণ রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার অনেকটা রাস্তা ফিরতে হবে। তারপর খাওয়ার জন্য প্যান্ডেলে চলেও গিয়েছিলাম, আর খাবারের আইটেমে কী কী মেনু ছিল সেটা যদি জানতে ইচ্ছে হয় আমি আলাদা করে একটা শর্টস পোস্ট করে দিয়েছি অলরেডি, সেটা গিয়ে চেক করে নিতে পারো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, মানে বাড়ি যাওয়ার জন্য। আর তখন দেখলাম বরের গাড়ি ঢুকছে। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে দেখেও নিলাম। তারপর ভাবলাম না আর বেশি দেরি করা যাবে না, এবার বাড়ি আসার জন্য বেরিয়ে পড়তেই হবে, কারণ অনেকটা রাস্তা আসতেই হবে। তো আগেই বললাম, আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার। এসে গেছিলাম, দিয়ে ও তো দেখলেই ও শার্ট পরে এসেছিলো এই ড্রেসটা চেঞ্জ করে।
তারপর ওখানে আমি ওকে আবার এই ড্রেসটা পরিয়েছি, কারণ আমি একটা শর্টসের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তো সেটা বিয়ে বাড়িতে নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, মনে পড়ছিল রাস্তায় এসে, তো তাই বাড়ি এসে নিচ্ছিলাম। তো আর বেশি ব্লগটা লং করব না। গোটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, তো বাই।